নার্সারি রাইমস এই ভিডিওগুলো কিন্তু ইন্টারন্যাশনালি ভিউ হয়। আপনারা কিন্তু খুব সহজে চাইলে এই ধরনের ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই ভিডিওটা একটু দেখুন। Come along, sing a happy garden song. Sunny skies and flowers bright, everything is pure delight. Easy stretch. তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন ভিডিওটা কত সুন্দর রিয়েলিস্টিক হয়েছে এবং কতটা গানের সাথে ম্যাচ আছে। সো আমরা এই ভিডিওগুলো কিভাবে সহজে এআই ব্যবহার করে বানাতে পারি, এবং আপনারা যদি এই চ্যানেলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি চ্যানেল। এগুলো কিন্তু হিউজ পরিমাণ এখান থেকে তারা আর্নিং করে। যদি দেখেন এখানে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু হিউজ আর্নিং করে থাকে এবং এই চ্যানেলগুলো অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কোকোমেলন, তারপরে এখানে একটা চ্যানেল দেখাচ্ছি, এগুলো দেন এখানে আরও চ্যানেল আছে। এগুলো কিন্তু হিউজ ভিউ হয় এবং এখান থেকে আর্নিং অনেক বেশি হয়। আপনি কিন্তু খুব সহজেই এটা করতে পারেন। বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে, যারা আমাদের আপুরা আছেন, তারা কিন্তু এই ভিডিওগুলো সহজে বানাতে পারবেন এবং নিজের বাচ্চাদের দেখাইতে পারবেন এবং চাইলে এটা ফেসবুক এবং ইউটিউবে দিয়েও সেটা থেকে আর্নিংও করতে পারবেন। তো আমরা কিন্তু এই ভিডিওতে এই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখব এবং কিভাবে এগুলো করা যায় সেগুলো আমরা দেখব। সো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি চ্যানেল, এগুলো কিন্তু তারা ইন্টারন্যাশনালি ভিডিও বানায়। এখন কথা হচ্ছে যে ভাই, এগুলো তো ইন্টারন্যাশনালি চ্যানেল, ইন্টারন্যাশনালি কাজ করে থাকে। আমরা যদি ছোটো চ্যানেল কিছু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা একদম ছোটো এবং এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, তারা কেমন কাজ করতেছে। আমি এরকম আরও কিছু চ্যানেল রাখছি, সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই ছোটো। এটা হলো 11,000 সাবস্ক্রাইবার, মাত্র 55 ভিডিও দিচ্ছে। এখানে দেখেন, এগুলো কিন্তু টোটালি বাংলায় ভিডিও বানায়। আপনারা চাইলে এই চ্যানেলগুলো ভিজিট করে দেখতে পারেন। খুব সহজেই তারা এইখান থেকে এই কাজগুলো করতেছে। এখানে টুমটুমি রাইমস যে চ্যানেলে দেখতে পাচ্ছেন, 11,000 সাবস্ক্রাইবার, এখানে তারা 55টা ভিডিও দিচ্ছে এবং এগুলো কিন্তু বাংলা ভিডিও। এগুলো কিন্তু আপনার বাচ্চাদের আপনারা দেখিয়ে থাকেন, আর এই ভিডিওগুলো কিন্তু টোটালি এআই দিয়ে মেক করা। সো বুঝতে পারতেছেন, আপনি কিন্তু চাইলে এই ভিডিওগুলো সহজে বানাতে পারবেন। ওকে, এখানে আমরা আরও কিছু চ্যানেল দেখাই। এই যে আরেকটা চ্যানেল দেখেন, এগুলো কিন্তু ইংলিশ ভিডিও, সো এগুলো ইংলিশ। সো আপনারা এই চ্যানেলগুলো দেখেন। তো আমি আপনাদের জন্য এই সকল চ্যানেলের লিস্ট এবং আমরা এই ভিডিওতে যে প্রম্পট ফাইলগুলো ব্যবহার করব সকল কিছু দিয়ে দিব। সো জাস্ট আপনারা কমেন্ট করবেন নার্সারি রাইমস, আমি আপনার ইনবক্সে সকল কিছু পাঠিয়ে দিব। ওকে, সো জাস্ট আপনারা এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তারপরে আমরা ফাইনালি কাজ করব। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা সবকিছুই বুঝলাম, এখন চলুন আমরা সরাসরি এই ভিডিওগুলো কি করে বানানো যায় সেটা নিয়ে আমরা কাজ করি। তো দেখেন, এরা কিন্তু নতুন চ্যানেল, প্রত্যেকদিন ভিডিও দিচ্ছে। এরা প্রত্যেকদিন ভিডিও দিচ্ছে। আমরা যদি দেখি এখানে তাদের ডিউরেশনগুলো, প্রত্যেকদিন তারা ভিডিও দেয়। এই যে এখানে দেখেন 21 ঘন্টা আগে এই ভিডিওগুলো দিচ্ছে। সো চলুন এখন আমরা স্টার্ট করি। আমরা মূলত টার্গেট করব ইউএস বেস অডিয়েন্স নিয়ে কাজ করার জন্য বা ইন্টারন্যাশনাল অডিয়েন্স নিয়ে কাজ করার জন্য। তারা আসলে কিভাবে এই কাজগুলো করতেছে এবং তারা কিভাবে এই ভিডিওগুলো বানাচ্ছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, এটা যদি দেখেন তারা এখানে মাত্র 8,000-এর একটা চ্যানেল, 8,000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল, তারা 73,000 মতো ভিউজ পাইছে। এখন বড় কথা হচ্ছে যে ভাই, সব কিছুই বুঝতে পারছি, এখন আমরা ভিডিও বানাবো কি করে, ভিডিওর ভয়েস বানাবো, মানে মিউজিকগুলো বানাবো কিভাবে এবং মিউজিকগুলোর সাথে কিভাবে আমরা ক্লিপগুলো অ্যাডজাস্ট করবো, এটাই হচ্ছে বড় সমস্যা। তো কোনো সমস্যার কারণ নাই, আমি আছি। সো আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দিব। এখন চলুন আমরা শুরু করি কিভাবে করা যায়। তো বন্ধুরা, এখানে আমরা ফার্স্ট অফ অল চ্যাটজিপিটিতে আসবো। আসার পরে আমরা এখান থেকে চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখে নিব। সো আমি যেভাবে প্রম্পটগুলো লিখতেছি সেমভাবে আপনারাও করতে পারবেন। আমরা জাস্ট এখানে একটা কমান্ড দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে একটা লিখে দিলাম, নার্সারি রাইমস অ্যান্ড কিডস সংস। আমরা এইটুকু দিলাম, আমরা রেফারেন্স কোনো চ্যানেল দিলাম না। সো আমরা এখানটুকু এটা দিলাম। পরবর্তীতে আমরা রেফারেন্স চ্যানেলগুলো দিব অ্যান্ড বাকি কিছুটা দিব। আপনারা জাস্ট এখান থেকে একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এতক্ষণ যাবত আমরা শুধু বক করলাম, এখন হচ্ছে আমরা কাজ করব। সো এখন আমরা যেটা করব, প্রথমে আমি তোমাকে একটা কিওয়ার্ড দিচ্ছি, যেটা হচ্ছে নার্সারি অ্যান্ড রাইমস কিডস সংস নিয়ে। তো আমি হচ্ছে এই টপিকের উপর ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েশন করব এবং সেখানে আমি ভিডিও মেক করব। সো এগুলো নিয়ে কিন্তু ইন্টারন্যাশনালি অনেক চ্যানেল আছে, বাংলাদেশেও অনেক আছে। সো আমি ইংলিশ নিয়ে বা ইংলিশ সং নিয়ে কাজ করতে চাচ্ছি। সো এটার জন্য তুমি আমাকে ফার্স্ট অফ অল একটা ইংলিশ সং লিখে দিবে এবং সেটার উপর ডিপেন্ড করে আমাকে ভিডিওর ভিজুয়ালাইজেশন প্রম্পটগুলো দিবে। এখন ভিজুয়ালাইজেশনগুলো কেমন হবে, তোমাকে আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি, সেগুলো দেখবা। এখন ভিডিওটার মিউজিক হবে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট, অ্যান্ড ওই মিউজিকটার সাথে ম্যাচ করে আমাকে ফার্স্ট অফ অল এই মিউজিকের যে লাইন আছে, 2 লাইনের জন্য একটা করে ভিডিও জেনারেশন প্রম্পট দিবা 8 সেকেন্ড করে, সেখানে ভিজুয়ালাইজেশনগুলো হবে এবং সেই মিউজিকের যে ক্যারেক্টারগুলো থাকবে বা 4-5টা মেইন ক্যারেক্টার থাকবে, সেগুলোর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইমেজ জেনারেশন প্রম্পট দিব। সেগুলো দিয়ে আমরা পরবর্তীতে টেক্সট টু ভিডিও জেনারেশন করব। এখন প্রম্পটগুলো তুমি যেভাবে লিখবা, প্রথমে হচ্ছে মিউজিকের 2টা লাইন লিখবা। ওই মিউজিক 2 লাইনের জন্য আমরা যে ভিডিও জেনারেশন প্রম্পটটা ব্যবহার করব, ওই প্রম্পটটা লিখবা। তারপরে
ওই প্রম্পটের ভিতরে কয়টা ক্যারেক্টার থাকবে, কোন কোন ক্যারেক্টার রেফারেন্স দিতে হবে সেটা তুমি উল্লেখ করে দেবা। এটা হচ্ছে তোমার কাজ। আমি তোমাকে স্ক্রিনশট দিচ্ছি ক্যারেক্টার রেফারেন্সের জন্য বা আমাদের ওই স্টাইলের ভিডিওগুলো করার জন্য। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা অনেকগুলো কমান্ড দিয়ে ফেলছি। এখন হচ্ছে আমরা ক্যারেক্টারের জন্য এখান থেকে আমরা যে স্টাইলে ক্যারেক্টারগুলো চাচ্ছি, এই যে টাইপের কার্টুনিস্ট ক্যারেক্টার, সো আমরা এখান থেকে এটাকে একটা স্ক্রিনশট নিচ্ছি। এরকম আমরা এরকম টাইপের ক্যারেক্টার দিব, একদম ক্লিন একদম পরিষ্কার টাইপের ক্যারেক্টার দিব। সো জাস্ট আমরা একটা স্ক্রিনশট দিলাম, বেশি দিলাম না, জাস্ট রান করে দিলাম। এবার হচ্ছে যে আমাদেরকে চ্যাটজিপিটি এটার উপর ডিপেন্ড করে আমাকে ডিটেলে সব কিছুই লিখে দিবে। এখানে দেখেন ফার্স্ট অফ অল লিখে দিচ্ছে যে এখানে 3D হাই কোয়ালিটির যে আমাদের ইমেজ ভিডিও ভিজুয়ালাইজেশনগুলো হবে সেটা এখানে লিখে দিচ্ছে রাইমস স্টাইলের। এখানে প্রথমে আমাদের এই ভিডিওতে যে ক্যারেক্টারগুলো থাকবে, মিলো, দেন এখানে লুনা, এই ক্যারেক্টারগুলো আমাদের এই ভিডিওতে ইউজ করতে হবে। মোটামুটি 5টা ক্যারেক্টার এবং সং সেখানে দেওয়া আছে। এখানে যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা আরও ডিটেলসে দেখতে পারবো। এখানে আমাদের ক্যারেক্টার প্রম্পট প্রথমে 5টা লিখে দেবে, দেন ওই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা হচ্ছে যে আমাদের ভিডিওর সময় যে ভিডিওর দরকার সেটা পাবো। সো এবার দেখেন প্রত্যেকটা ভিডিও জেনারেশন প্রম্পটের উপরে আমাদেরকে সুন্দরভাবে যে লিরিক্সের যে 2টা করে লাইন সেটা লিখে দিছে। সো আমরা কিন্তু সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা সুন্দর করে ভিডিওতে ইউজ করব। সো প্যারা নেওয়ার দরকার নেই, আমি আপনাদের দেখাবো। সো এখানে মোটামুটি 24টা সিন লাগবে, এখানে সব কিছু কিন্তু এখানে লিখে দিছে। এখন হচ্ছে যে নিচে আরেকটা লক প্রম্পট দিচ্ছে যেটা আমরা প্রত্যেকটা সিনের শুরুতেই এটা দিব যাতে করে পুরো ভিডিওর ভিজুয়ালাইজেশন সেম থাকে। এই জন্য এখন কথা হচ্ছে যে ভাই মোটামুটি এখানে সব কিছুই করছে, এখন তো আমাদের মিউজিক নাই। সো এই জন্য আমরা মিউজিকের জন্য প্রম্পটটা লিখে নিচ্ছি যে আমাদের যে উপরে লিরিক্সগুলো লিখে দিচ্ছে ওটার উপর ডিপেন্ড করে আমাকে তুমি এখন মিউজিক প্রম্পটটা রেখে দাও যেটা দিয়ে আমরা মিউজিক বানাবো ফ্লো এআই ব্যবহার করে এবং ফ্লো মিউজিকটা ব্যবহার করে। সো আমরা জাস্ট চ্যাটজিপিটিকে কমান্ড দিলাম, দেওয়ার পরে চ্যাটজিপিটি এখন আমাদেরকে এই গল্পতে যে লিরিক্সগুলো ব্যবহার করছে সেটার উপর ডিপেন্ড করে একটা সুন্দর মিউজিক জেনারেশন প্রম্পট লিখে দেবে। সো দেখেন আমাদের কিন্তু মিউজিকটা লিখে দিচ্ছে রেনডো গার্ডেন সং। সো এখানে প্রথমে কমান্ডটা লিখছে, তারপরে এখানে লিরিক্সগুলো কী হবে সব কিছু লিখে দিচ্ছে। জাস্ট আমরা এটাকে কপি করে সুন্দরভাবে মিউজিকটা বানাতে পারবো। তো কপি করে নিলাম। এবার হচ্ছে যে আমরা চলে যাব কোথায়, ফ্লোতে। তো আমরা গুগলে সার্চ করলে ফ্লো এটা পেয়ে যাব। সো জাস্ট আমরা এখানে ফ্লোতে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা ওই উপরে দেখেন মিউজিক অপশন আছে, ফ্লো মিউজিক, ওটাতে ক্লিক করে দিলাম। দেন ফ্লো মিউজিকে ক্লিক করার পরে আমরা ফ্লো মিউজিক থেকে আমরা এখন ভিডিও মেক করব। জাস্ট আপনারা এখান থেকে ফ্রিতে এটা করতে পারবেন, টোটালি ফ্রি। এটা আমরা যখন আগে করতাম 11 ল্যাবস এবং সোনোতে করা লাগতো। সো জাস্ট এবার রান করে দেবেন, আপনার কাজ কমপ্লিট। এবার হচ্ছে যে এই পুরো মিউজিকটা আপনাকে এই ফ্লো এআই মিউজিক আপনাকে সুন্দরভাবে বানিয়ে দেবে একদম ইজিভাবে। সো কোনো সমস্যা নেই, জাস্ট এটা দিয়ে দিলেন। এবার হচ্ছে যে আপনাকে বসে থাকতে হবে একটু, দেন আপনাকে এখানে কিছুক্ষণের মধ্যে একটা প্রফেশনাল মানের একটা নার্সারি রাইমস টাইপের মিউজিক দিবে। তো বন্ধুরা এখানে এই মিউজিকটা হতে থাকুক, এই সুযোগে আমি আপনাদের সাথে একটা বিষয় অ্যানাউন্সমেন্ট করি। আমাদের কিন্তু ইউটিউব অটোমেশন এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের উপর একটা পেইড ব্যাচ আছে। আমরা অলরেডি সফলতার সাথে 2টা ব্যাচ কমপ্লিট করছি এবং 3 নম্বর ব্যাচের এনরোলমেন্ট চলতেছে। আপনারা যে এখানে নার্সারি কার্টুন ভিডিও দেখতেছেন এবং হিস্টোরিক্যাল কার্টুন ভিডিও এবং ডকুমেন্টারি, ফিন্যান্স, সাইকোলজি সব টপিক কিন্তু আমরা হাতে কলমে আপনাদের দেখাবো। প্রায় 20 থেকে 25টি টপিকের উপর আমরা আপনাদের বেসিকভাবে শেখাচ্ছি এবং ইউটিউবের পাশাপাশি আপনারা এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারবেন এই কোর্সে। সো কোর্স সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন কোর্স, আমি আপনার ইনবক্সে ডিটেলস পাঠিয়ে দেবো। সো দেখেন আমাদের মিউজিকটা হয়ে গেছে। Come along, sing a happy garden song. Sunny skies and flowers bright, everything is pure delight. Easy stretches way up high, reaching branches in the sky. সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লিরিক্সের সাথে মিলে হয়ে গেছে। আমাদের কিন্তু আরেকটা মিউজিক আছে এখানে, আমরা চাইলে এটাও দেখতে পারবো। Come along, sing a happy garden song. Sunny skies and flowers bright, everything is pure delight. Easy stretches way up high, reaching branches in the sky. Take an apple, red and sweet, take a time. সো আমাদের কিন্তু লিরিক্সের সাথে মিল রেখে কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে আমাদের মিউজিকটা কিন্তু চলে আসছে। সো আমরা কিন্তু টোটালি ফ্রিতে ফ্লো মিউজিক ব্যবহার করে এটাকে ডাউনলোড করে ফেললাম। এবার জাস্ট ক্যাপকাটটা ওপেন করে নিব, ক্যাপকাটের ভিতরে আমরা সেই মিউজিকটা নিব, তারপরে আমরা একটা একটা করে সিন বানাবো আর ওই সিনের সাথে ম্যাচ করে করে আমরা এখান থেকে সুন্দরভাবে ভিডিওগুলো বানাবো। সো মনোযোগ সহকারে দেখতে থাকেন, আমরা কিন্তু আপনাদের সাথে ফুল বিষয়টা ক্লিয়ার করতেছি। সো আমরা মিউজিকটা আমরা এখানে অ্যাড করে দিলাম। আমরা একটু সাবটাইটেল নিয়ে ট্রাই করে দিই সাবটাইটেলটা আসে কিনা। মাঝে মধ্যে মিউজিক ভিডিওতে সাবটাইটেল আসে না,
না, যদি আসে তাহলে আমাদের জন্য ভালো। সো এবার আমাদের দেখি আমাদের সাবটাইটেল দেয় কিনা। নো, আমাদের সাবটাইটেল দিচ্ছে না। সো মিউজিকের জন্য সাবটাইটেল বন্ধ। তো আমরা এখানে সাবটাইটেল ছাড়াই করব। এখন হচ্ছে আমাদের ক্যারেক্টার বানাবো, তারপরে ভিডিওগুলো বানাবো। সো প্রথমত আমরা উপর থেকে ক্যারেক্টার জেনারেশন যে প্রমগুলো আছে, এখানে যে 4-5টা ক্যারেক্টার আছে, মিলো, তারপরে লুনা, তারপরে হচ্ছে যে আরও ক্যারেক্টার, ওগুলোকে আমরা বানাবো। সো প্রথমত আমরা ফার্স্ট ক্যারেক্টার বানায় ফেলি। তো প্রথমে আমরা ফ্লোতে আসলাম, আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের সেই ক্যারেক্টার প্রমটা দিয়ে দিলাম। জাস্ট আমরা ইমেজ মডেল সিলেক্ট করে দিলাম, জাস্ট রান করে দেবো। ওকে, আমাদের এখানে ল্যান্ডস্কেপ দিলাম। ওকে, আমাদের ফার্স্ট ক্যারেক্টার কিন্তু রানিং হচ্ছে। এবার হচ্ছে যে আমাদের সেকেন্ড ক্যারেক্টার যেটা আছে এটা। সো সেকেন্ড ক্যারেক্টারটা আমরা বানিয়ে ফেলবো, লুনার ক্যারেক্টার। আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। এবার আমাদের হচ্ছে 3 নম্বর যে ক্যারেক্টার আছে এটা হচ্ছে জিরাফের ক্যারেক্টার। সো জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে বানিয়ে ফেলবো। সো আমরা ক্যারেক্টারগুলো আলাদা করে বানানোর কারণ হচ্ছে যে যাতে করে প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা সিনে আমাদের সেম ক্যারেক্টার থাকে। সো এটা আমাদের হচ্ছে হাতির ক্যারেক্টার, আমরা এটাকে বানিয়ে ফেলতেছি। দেন আমাদের লাস্ট হচ্ছে মাঙ্কি মানে বানরের ক্যারেক্টার। সো আমরা এটাকে বানিয়ে ফেললাম। সো আমাদের প্রম্পটটা মেবি কপি হয় নাই, এই জন্য নিচ্ছে না। সো দেখাচ্ছে প্রম্পট কপি হয় নাই। তো এখন আমরা আবার এটাকে কপি করে নিই। সো আমরা এটা কপি করে ফেললাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের কিন্তু এখন 5টা ক্যারেক্টার বানানো কমপ্লিট। এবার হচ্ছে আমরা এই ক্যারেক্টারগুলো ইউজ করে আমরা এখন ভিডিও মেক করব। সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার চলে যাব কোথায়, আমাদের ভিডিও জেনারেশন মডেলটা সিলেক্ট করে নিলাম এবং আমরা চাইলে এখানে 8 সেকেন্ড এবং 6 সেকেন্ড সিলেক্ট করতে পারবো। দেন এখান থেকে দেখেন আমাদের হচ্ছে ফার্স্ট ভিডিও জেনারেশন প্রম্পট এবং নিচের দিকে কিন্তু আমাদের একটা লক প্রম্পট লিখে দিছিল যাতে করে পুরো ভিডিওতে একই ভিজুয়ালাইজেশন থাকে। সো ওই লক প্রম্পটটা কপি করলাম, আমরা কপি করে নিয়ে এখন আমরা ফার্স্ট প্রম্পটটা দেখব কি আছে দেওয়া। এটা হচ্ছে ফার্স্ট প্রম্পট এবং আমাদের লক প্রম্পটটা আগে পেস্ট করতে হবে। লক প্রম্পট বলতে কি, আমরা ধরেন পুরো ভিডিওতে যে ভিজুয়ালাইজেশনগুলো আছে যাতে করে সেম থাকে, মানে এক একটাতে এক এক রকম ভিজুয়ালাইজেশন আছে। এবং দেখেন প্রথম যে ভিডিও জেনারেশনটা আছে ওখানে কিন্তু লিরিক্স লেখা আছে, কোনটার সাথে কি হবে ওটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন আমরা পরবর্তী ক্লিপটা করবো এবং এখানে রেফারেন্স ক্যারেক্টার কী দিতে হবে সেটাও দেখা যাচ্ছে এবং রেফারেন্স ক্যারেক্টারতে মিলি এবং লুনা। সো এখানে মিলো এবং লুনাকে দিয়ে দিলাম, দিয়ে এখানে মিলোর নামের পাশে আমরা মিলোকে অ্যাড করতে পারি এবং লুনার নামের পাশে আমরা লুনাকে অ্যাড করে দেবো। সো এভাবে মেনশন করে দিলে আমাদের জন্য একটু সুবিধা হবে এবং এআইও খুব সহজে বুঝতে পারবে যে কোনটার কোন ক্যারেক্টার এবং কোনটা কখন ব্যবহার করা লাগবে। সো দিয়ে জাস্ট রান করে দিলাম। রান করার সাথে সাথে কিন্তু এখন আমাদের ভিডিও জেনারেশন হচ্ছে এবং আমাদের সেকেন্ড ক্যারেক্টারে আমাদের কিন্তু মিলো এবং লুনাকে অ্যাড করতে হবে এবং এটাকে মেনশন করে দেবে। সো আমাদের এই ভিডিওটা শেষ হয়ে গেলে, আমাদের ভিডিওটা কমপ্লিট হলে আমরা ওই ভিডিওর লাস্ট ইমেজ থেকে বা লাস্ট ফ্রেম থেকে আমরা হচ্ছে পরবর্তী সিনটা বানাবো। এতে করে এভাবে বানালে আমাদের পুরো ভিডিওর ভিজুয়ালাইজেশনটা সেম থাকবে এবং ক্যারেক্টার কনসিস্টেন্সিটা সেম থাকবে। সো এই জন্য আমরা আমাদের 2 নম্বর প্রম্পটটা রেডি করে রাখলাম এবং মেন ক্যারেক্টার দুটো এইভাবে কেটে দিলাম। দেন এই ভিডিওটা শেষ হয়ে গেলে এই ভিডিওর যে লাস্ট সিন আছে ওই লাস্ট সিন থেকে আমরা হচ্ছে এটাকে অ্যাড করব, অ্যাড করে এটাকে আমরা আমাদের ইমেজে নিয়ে আসবো, আনার পর এটাতে ভিডিও বানাবো। সো যখন আমরা এই স্টাইলে করব তখন আমাদের কী হবে, আমাদের এই ভিডিওর যে ভিজুয়ালাইজেশনটা আছে এটা সেম থাকবে। সো দেখেন এবার কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও রেডি। আমরা যদি একটু দেখি, ওকে, এখানে জাস্ট আমরা লাস্ট ফ্রেমটাকে কপি করে নিলাম ওই যে ইমেজ অপশন থেকে। দেন আমাদের লাস্ট ফ্রেমের ইমেজটা এখানে জেনারেট হবে, এটাকে আমরা ড্র্যাগ করে এনে প্রম্পট বক্সে নিলাম, নিয়ে জাস্ট রান করে দিলাম। এভাবে করলে কি হবে দেখেন, ফার্স্ট ফ্রেমের সাথে এই ফ্রেমটা অ্যাডজাস্ট হবে। সো আমাদের প্রথম ক্লিপটাকে ডাউনলোড করে ফেললাম, ক্লিপটা ডাউনলোড করে আমরা এখানে নিয়ে আসলাম। সো এনে আমাদের যে প্রথম লিরিক্সটা আছে ওটার সাথে ম্যাচ করতে হবে। সো একটু প্রথম লিরিক্সটা কতটুকু পর্যন্ত আছে আমরা দেখার ট্রাই করি। সো দেখেন এখানে কিন্তু প্রথম লিরিক্সটা এই 2 লাইন হবে। সো আমরা মিউজিকে কিন্তু আমাদের সেম এই লিরিক্সটাও আছে। সো আমরা ওই প্রথম 2 লাইন শুনবো। সো এই যে এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট মিউজিকই ছিল। সো আমরা এটাকে এইভাবে নিয়ে একটু অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আমরা জাস্ট এইটুকে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে এটাকে একটু ছোটো করে অ্যাডজাস্ট করলাম। এটা হলো আমাদের ফার্স্ট ক্লিপ। ওকে, এখন হচ্ছে আমাদের সেকেন্ড ক্লিপটা আমরা এখন রেডি করব। সো সেকেন্ড ক্লিপটা আমাদের হয়ে গেছে, এটাকে আমরা ডাউনলোড করব। দেখেন সেকেন্ড ক্লিপের আমাদের কতটুকু মতো যাবে এটা কিন্তু এখানে লেখা আছে, মানে আমাদের এই মিউজিকটা বা এই ভিডিও জেনারেশন ভিডিও ক্লিপটা কতটুকু পর্যন্ত যাবে। সো এই বিষয়টা কিন্তু আমরা সব থেকে বেশি ভুল করে থাকি বা সব থেকে বেশি প্রবলেম হয় এখানেই, যে আমরা বুঝি না যে আমাদের ক্লিপটা কতটুকু পর্যন্ত যাবে। সো এটা লাস্ট ফ্রেমটা আমরা কপি করব। দেখেন আমরা একদম লাস্টে আনলাম, উপরে দেখেন একটা ইমেজের মতো অপশন আছে, এটাকে ক্লিক করলে আমাদের এখানে একটা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। সো ওই ইমেজটা আমরা পরবর্তী ক্লিকে ড্র্যাগ করে আনবো এবং আমাদের যে ইউনিভার্সাল প্রম্পট আছে ওটা কিন্তু প্রত্যেকটা ক্লিপে সেম থাকবে, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের 3 নম্বর প্রম্পটটা দিয়ে দিলাম, দিয়ে রান করে দেবো।
এবার দেখেন আমাদের 3 নম্বর প্রম্পটটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের এই জিরাফের ক্যারেক্টারটা এখানে রেফারেন্সে দিতে বলছে 3 নম্বর ক্যারেক্টারে। সো আমরা এখানে জিরাফের ক্যারেক্টারটা রেফারেন্সে দিলাম, দিয়ে রান করে দিছি। সো আমাদের এবার 2 নম্বর ভিডিও কোনটা, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সো এবার আমাদের এটাকে একটু ম্যাচ করতে হবে। দেখেন এবার দুইটা ক্লিপের কিন্তু অতটা তারতম্য বোঝা যাচ্ছে না, সেম আছে। সো এই জন্য আমরা লাস্ট ফ্রেমটা কপি করে নিছি। তো এবার যদি আমরা একটু দেখি, এবং 2 নম্বর ক্লিপে যেটা আসলো, Sunny skies and flowers bright, everything is pure delight. AG stretches way up high, reaching branches in the sky. আচ্ছা এখানে আমাদের আবার একটু দেখতে হবে কতটুকু মধ্যে ছিল ডেইলি লাইট, এরকম টাইপের একটা ওয়ার্ড ছিল মেবি, হ্যাঁ। সো এখান থেকে আমরা এই ক্লিপটাকে একটু ছোটো করে নিব, ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করবো। আবার শুনি একটু, Sunny skies and flowers bright, everything is pure delight. ওকে এই পর্যন্ত কিন্তু আমাদের ছিল। Way up. সো আমরা এইটুকে কেটে দিব একটু, ওকে কেটে দিলাম, আমাদের কিন্তু সেকেন্ড ক্লিপটা ডান। সো এটাকে আমাদের মিউজিক, Come along, sing a happy garden song. Sunny skies and flowers bright, everything is pure delight. সো আমাদের কিন্তু দুইটা ক্লিপ ওকে হয়ে গেল। এখন আমাদের 3 নম্বরটা কী অবস্থা, হ্যাঁ আমাদের 3 নম্বর ক্লিপটা হয়েছে, এটাকে ডাউনলোড করে নিলাম। দেন 3 নম্বরে ডাউনলোড করা হয়ে গেলে এটা লাস্ট ফ্রেমটা আমরা কপি করব, যাতে করে আমাদের পরবর্তী ক্লিপটা সুন্দর হয়। সো আমরা যদি 2 থেকে আড়াই ঘন্টা সময় দিই, আমরা কিন্তু 3 থেকে 4 মিনিটের একটা এরকম মিউজিক বানাতে পারবো, কোনো সমস্যা হবে না। দেন এখান থেকে আমাদের পরবর্তী যে ক্লিপটা আছে এটাকে আমরা ডাউন করবো, এবং এখান থেকে রেফারেন্সে দেখতে হবে কী কী আছে। তো রেফারেন্সে সেম আগের মতো ক্যারেক্টারই থাকবে, এবং জিরাফটাকে আমরা অ্যাড করে দিলাম। দেন আমরা এখান থেকে রান করার আগে আমাদের কিন্তু লক প্রম্পটটা দেই নাই, সো এই জন্য আবার লক প্রম্পটটা দিতে হবে। দেন এখানে লক প্রম্পটটা অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমাদের এই ফ্রেমটা থেকে ইমেজটা অ্যাড করে দিলাম, জাস্ট রান করে দিলাম। সো একদম ইজিভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। সো আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, এইভাবে দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন কীভাবে এই কাজগুলো করা যাচ্ছে। দেন এবার আমাদের এই লিরিক্সটা কী আছে, এই লিরিক্সটা একটু দেখতে হবে, লিরিক্সটা দেখে দেখে ম্যাচ AG করতে হবে। stretches way up high, reaching branches in the sky. Yeah. সো আমরা এটা একটু দেখে নিলাম, দেখার পরে এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে, হালকা একটু স্লো করে দিলাম, দিয়ে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ফিক্স করে নিলাম। ওকে এবার হচ্ছে আমাদের ক্লিপ কমপ্লিট। আমাদের পরবর্তী ক্লিপের জন্য আমরা প্রম্পট রেডি করে ফেলবো, এবং এটা কতটুকু মতো যাবে ওটা লেখাই আছে। সো আপনারা যদি এইভাবে প্রম্পটগুলো লিখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন, এবং খুব সহজে আপনারা ক্লিপগুলো ম্যাচ করতে পারবেন। কারণ সবথেকে বড় প্রবলেমটাই হয় ক্লিপগুলো ম্যাচ করা, যে কোনটার পরে কোন ক্লিপ আসবে, কোন ক্লিপে কীভাবে কাজ করতে হয় এটা। সো এখন যদি আমরা এই মিউজিকটাতে মনে হচ্ছে যে সাউন্ডটা বেশি, সো সাউন্ডটা যদি একটু কমাতে চাই, মনে করেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বেশি লাগতেছে, সো আমরা এখানে বলে দিই একটু যে তুমি আমাকে এই ভিডিওর জন্য যে মিউজিকটা দিছো এটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক বেশি, তো আমি চাচ্ছি যে ভোকালটা একটু শোনা যাবে ক্লিয়ার, এটা তুমি অ্যাড করে দাও। সো আমরা ফ্লো মিউজিকে এটা অ্যাড করে নিব, দেখি কেমন দেয়। সো আমরা এখানে দিয়ে রান করে দিলাম, দেখি আমাদের কেমন আসে। সো এটা হলো আমাদের পরবর্তী ভিডিও ক্লিপ, এটাকে আমরা ডাউনলোড করে নিব, নেওয়ার পরে লাস্ট ফ্রেমটা কপি করব। সো লাস্ট ফ্রেমে গেলাম, যার পর জাস্ট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের ফ্রেম একটা রেডি হয়ে যাবে। দেন ওটাকে নিয়ে নিব, তারপর হচ্ছে পরবর্তী ক্লিপ যেটা আছে ওটার জন্য যে প্রম্পট ফাইলটা আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিব। সো আমাদের মোটামুটি 3টা ক্লিপ হয়ে গেছে, 4 নম্বরটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এবং 5 নম্বরটা আমরা জেনারেশনে দিব। সো আমরা এইভাবে কিন্তু মোটামুটি সব ক্লিপ জেনারেশন করে আমরা পুরো একটা ভিডিও ক্লিপটা জেনারেশন করে নেব। সো আমাদের এখানে দিয়ে দিলাম, তারপরে এবার আমাদের হাতের একটা ক্যারেক্টার দিতে হবে। সো আমরা এটাকে কেটে দিলাম, দেওয়ার পরে এখান থেকে জিরাফ থাকবে, জিরাফের ক্যারেক্টার, জিরাফেরটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে লাস্ট ফ্রেম, এবং এখানে হাতের ফ্রেম, মানে যেহেতু আমাদের ওই ফ্রেমে জিরাফ আছে এই জন্য আমরা আলাদা করে জিরাফকে দিলাম না। সো এটাকে ডাউনলোড করে নিলাম, নিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কাজগুলো করতেছি, একদম ইজিভাবে। আমরা যদি একটু প্রো করে দিই, একটু অ্যাডজাস্ট করি পুরো ক্লিপটা, এবার দেখি। ওকে আমরা এবার দেখবো যে কতটুকু পর্যন্ত যাবে এটা ভয়েসটা। সো আমরা লিরিক্সটা দেখে নিলাম। Red and sweet, take a tiny dancing beat. Ellie comes with a happy cheer, flopping her ears from ear to সো আমাদের এটা ওকে আছে। দেন হচ্ছে আমাদের পরবর্তী এটা কতটুকু পর্যন্ত যাবে এটা ক্লিয়ার হয়ে নিলাম, নিয়ে আমরা একটু কেটে দিই, কেটে দিয়ে Red and sweet, take a tiny dancing beat. ওকে এই পর্যন্ত যাবে। দেন হচ্ছে আমরা এটাকে একটু ফাস্ট করে দিই ক্লিপটাকে, যাতে করে এই ক্লিপ পুরোটাই থাকে, একটু কেটে দিই। Ellie comes with a happy cheer, flopping her ears from ear to ear. এটা হচ্ছে পরবর্তী ক্লিপ, আমরা যে পরবর্তী আরেকটা ক্লিপ বানাচ্ছি ওই ক্লিপটা যাবে এতদূর পর্যন্ত। সো আমরা এই মিউজিকটা দেখি একটু। Take an apple, red and sweet, take a tiny dancing beat. Ellie comes with a happy cheer, flopping her ears from ear to ear. Stomp your feet and shake them. সো দেখেন এটাতে কিন্তু মিউজিকটা ক্লিয়ার, আমরা চাইলে ওই মিউজিকটা ডাউনলোড করতে পারি, এবং পরবর্তীতে আমাদের অটোমেটিক আরেকটা মিউজিক দিচ্ছে। Flopping her ears from ear to ear. Stomp your feet and shake your trunk. তো সেটা আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক নিয়ে আমরা কাজ করতে পারবো। Around, floating softly. সো আমরা এটাকে ডাউনলোড করে দেখি, এটা Dance ডাউনলোড around with a happy thump. Ellie swings from tree to
সো জাস্ট এটা কিন্তু আমরা চাইলে এখান থেকে নিতে পারতাম, আমরা আমাদের যেটা আছে ওইটাই আমরা ইউজ করব। সো এইটাকে আমরা লাস্ট ফ্রেম থেকে ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা দেখেন আমরা যেভাবে কাজগুলো করতে Ellie, পারি। come with a happy cheer, flapping her ears from ear to ear. Stomp your feet and shake your trunk, dance around with a happy thump. ওকে, আমরা জাস্ট এইটুকুই রাখতেছি, কারণ আমরা দেখাচ্ছি না, আমরা এই যে এইটুকু যেভাবে করছি এইভাবে আপনি পুরো ভিডিওটা করবেন তাহলেই হয়ে যাবে। সো আমরা চাইলে এখানে কিছু ট্রানজেকশন অ্যাড করতে পারি এবং এই ভিডিওর সাউন্ডটাকে একটু Come কমিয়ে with a দিলাম। happy cheer, flapping her ears from ear to ear. Stomp your feet and shake your trunk, dance around with a happy. ওকে, এবার হচ্ছে যে আমরা একটু কিছু ট্রানজেকশন অ্যাড করে দিই যাতে করে ভিডিওটা একটু সুন্দর লাগে, এবং কিছু আমাদের হচ্ছে একটু ইফেক্ট অ্যাড করে দিব যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি অথেন্টিক লাগে। সো আমার ট্রানজেকশনগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব এখান থেকে। আমরা ইউনিভার্সাল, হ্যাঁ, যাতে করে একটু রেডি স্টোন থাকে, ব্রাইডার থাকে, যেহেতু বাচ্চারা এইগুলো বেশি দেখে। সো জাস্ট আমরা একটু হালকা কমিয়ে দিলাম। Bridges in the sky. Kicking out the red and sweet. Take the tiny dance. তো বন্ধুরা আমাদের মোটামুটি ভিডিওটা কমপ্লিট, কীভাবে করলাম সব কিছু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।